তো অনেকে আমাকে প্রশ্ন করছেন যে দাদা আমার কৃষক বন্ধুর টাকা এখনও ঢোকেনি, তাদের টাকা কবে থেকে ঢুকবে? বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা কিন্তু 29শে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে। তো সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তো যে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি, সেই কৃষকদের আবার কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও আজকেও কিন্তু অনেক জেলার কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। তো সমস্ত তথ্য জানানো হয়েছে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। আর যে সমস্ত বন্ধুরা আগে থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আজকেও ছাড়লো। কৃষক মানে মাথার ঘাম পায়ে ফেলে মাটির সঙ্গে যুদ্ধ করা মানুষ, কিন্তু খুব কম মানুষই বোঝে কতটা অনিশ্চয়তার সঙ্গে তারা বেঁচে থাকেন। কখনো ঋণের কাগজ স্বাক্ষর দিয়ে চোখের জল ফেলেন, কখনো পরিবার চালাতে গিয়ে নিজের ওষুধ কেনা বন্ধ রাখেন। তো এই বাস্তবতাকে বদলাতেই পশ্চিমবঙ্গ সরকার এক সাহসী পদক্ষেপ নিয়েছে, কৃষক বন্ধু নতুন প্রকল্প। 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে যে প্রকল্প চালু হয়েছিল, 2021 সালে 17 জুন থেকে নতুন রূপে ফিরে আসে। আর তখনই প্রকল্পের নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। প্রকল্পের মূল উদ্দেশ্য কি? এই প্রকল্পের উদ্দেশ্য শুধু টাকা নয়, বরং একজন কৃষকের জীবনের প্রতিটি পর্বে সুরক্ষা পৌঁছে দেওয়া। জমি 1 একর বা তার বেশি থাকলে কৃষকরা বছরে পান 10,000 করে, আর জমি 1 একরের কম হলেও মেলে সর্বোচ্চ 4,000 করে। এই অর্থ কৃষকদের দেওয়া হয় দুটি ভাগে। খরিফ মরশুম, সেটি হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। রবি মরশুম, সেটি হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। শুধু তাই নয়, যদি কৃষক 18 থেকে 60 বছর বয়সী দুর্ঘটনায় মারা যান, তার পরিবার প্রায় সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান। অবশেষে অপেক্ষার অবসান হলো 29শে জুলাই মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের 2019 সালের প্রথম কিস্তি খরিফ মৌসুম টাকা দেওয়া শুরু হয়েছে। প্রতিদিনই কারো না কারো অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকছে। বীরভূম জেলার প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কৃষকদের টাকা দেয়া হবে। সেই ঘোষণা পাওয়ার পর কৃষকদের মনে খুশির জোয়ার দেখা গেছিল। অবশেষে 29শে জুলাই 2025 মঙ্গলবার বীরভূম জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। সূত্র মারফত খবর অনুযায়ী জানা গেছে, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, হুগলি, মালদা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি, কোচবিহার, মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। আজকেও টাকা ক্রেডিট হয়েছে। অনেক জেলায় বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, তাদের খুব শীঘ্রই টাকা ক্রেডিট হয়ে যাবে। আগস্ট মাস ধরেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসবে। সমস্ত জেলার কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে। এবার রাজ্যের 1,09,00,000 কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট 2,930 কোটি টাকা সরাসরি দেওয়া হচ্ছে। 2019 সাল থেকে প্রকল্প চালু হওয়ার পর এই মোট 24,086 কোটি টাকা সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য 2 লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান,
এই বাংলায় প্রায় 1,43,000 কৃষক পরিবার 2,920 কোটি টাকা সহায়তা পেয়েছেন। সূত্র মারফত খবর পাওয়া গেছে এখনও পর্যন্ত 20% কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি। কৃষি অফিস থেকে জানানো হয়েছে তাদের এখনও মোবাইল নাম্বারে টাকা ঢোকার SMS আসেনি, যেন ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নেয়। এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকের টাকা ক্রেডিট হয়নি একটু অপেক্ষা করুন, খুব শীঘ্রই টাকা চলে আসবে। যে সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অথবা KYC আপডেট করা নেই তাদের এখনও KYC আপডেট করতে বলা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্পের সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে নিন, এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।